ধর্ষণের হাত থেকে বাঁচতে ইউপি মেম্বারের পুরুষাঙ্গ কেটে পালালো গৃহবধূ। এলাকায় চাঞ্চল্য। ভোলার লম্পট ইউপি সদস্যের আক্রোশের হাত থেকে নিজেকে বাঁচাতে লম্পটের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন এক নারী। পরে নাইম নামের ওই ইউপি সদস্যকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে বরিশাল হাসপাতালে পাঠানো হয়। গতকাল রাত 12টার দিকে চরফ্যাশন উপজেলার একটি ইউনিয়নে এ ঘটনা ঘটে। নাইম রসুলপুর আজম আলী সর্দারের ছেলে। ভুক্তভোগী যুবতী নারী জানান, তিনি 2 সন্তানের জননী। তার স্বামী নদীতে মাছ শিকার করেন। স্বামীর পেশার পাশাপাশি নকশিকাঁথা তৈরি করে বিক্রি করেন গৃহবধূ। নাইম তার স্বামীর বন্ধু। সেই সুবাদে তাদের বাড়ি যাওয়া আসা করতেন। 3 মাস ধরে গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন নাইম নামের এক ইউপি সদস্য। বিষয়টি নিয়ে নাইমকে বারবার সতর্ক করেছিলেন ওই নারী। তিনি বলেন, রোববার রাত 12টার দিকে ঘর থেকে বের হয়ে বাথরুমে যাই। আমার স্বামী নদীতে মাছ শিকারে যাওয়ায় বাড়ি ফাঁকা ছিল। এ সুযোগে ঘরে ঢুকে খাটের নিচে লুকিয়ে থাকে নাইম। বাথরুম থেকে এসে ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ি। হঠাৎ মুখ চেপে ধরে আমার জামা কাপড় ছিঁড়ে ফেলে আমাকে ভোগ করার চেষ্টা চালায় নাইম। এক পর্যায়ে তার সঙ্গে ধস্তাধস্তি লেগে যায় আমার। উপায় না পেয়ে নিজেকে ইউপি সদস্যের হাতে সঁপে দেন এবং যৌনকর্মে সার দেন। এরপর এক পর্যায়ে কৌশলে খাটের পাশে থাকা সুই সুতার বক্স থেকে ব্লেড নিয়ে নাইমের পুরুষাঙ্গ কেটে দেন। তখন নাইম চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে। পরে তাকে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। গৃহবধূ আরও বলেন, এই ঘটনার পর থেকে নাইমের পরিবার ও স্থানীয় কয়েকজন মাদকসেবী বিভিন্নভাবে আমাকে ভয় দেখাচ্ছে। চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা শোভন কুমার বসাক বলেন, রোববার রাত 2:45টার দিকে নাইমকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হয় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে পাঠানো হয়েছে। রসুলপুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এমদাদুল হক মিঠু বলেন, নাইম এর আগেও এলাকার কয়েকজন নারীর শ্লীলতাহানির চেষ্টা করেছিল। ওসব ঘটনায় কয়েকবার তাকে জরিমানা করা হয়। নাইম এলাকায় চিহ্নিত লম্পট। ঘটনার সত্যতা নিশ্চিত করে শশীভূষণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন গৃহবধূ। ঘটনার তদন্ত চলছে, পরে বিস্তারিত জানানো হবে। সুপ্রিয় দর্শক, ওই নারী কি ঠিক কাজই করেছেন? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।